একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন, ভাঙড়ে আমি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে। এ আহ্বান করেছি ভাঙড়ের 1,26,555 জন আমাকে ভোট দিয়েছিল। তার বাইরে যারা অনেকে ভোট দিয়েছে আমাকে ছাড়া অন্যদের, প্রত্যেকের আমি এখন অভিভাবক তথা বিধায়ক। ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকের। এখন খবর পাচ্ছি আইএসএফ এর নাম করে কিছু মানুষজন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের চেষ্টা করছে। আজকে আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু আমাকে তড়িঘড়ি আমার অন্য প্রোগ্রাম কাজ করে এখানে আসতে হয়েছে। আমি আপনাদের ভিডিও ফুটেজও দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, এখনই দিচ্ছি, যে আমি আমার 13টা অঞ্চল নেতৃত্বদের নিয়ে আমি মিটিংয়ে বসেছিলাম। দীর্ঘক্ষণ ধরে মিটিং করেছি, তাদেরকে কড়া নির্দেশনা দিয়েছি আমি, যে তাদেরকে দেখতে হবে। তারা এটা বলেছে যে তাদের অজান্তি কিছু অসাধু মানুষ আইএসএফ সেজে এই ধরনের অত্যাচার সাধারণ মানুষকে করেছে, যারা তৃণমূলের বা এটা হয়েছে পারিবারিক অশান্তি হয়েছে। এখন সে আইএসএফ সেজে গিয়ে তার অন্যজনকে মারধর করেছে, আইএসএফ এর নামে দোষ আসছে, এটা মিথ্যা, মানে এটা আইএসএফ কে বুমেরাং করা হচ্ছে। বা এটা ঘটনা ঘটেছে আইএসএফ তৃণমূল করতো, ক্ষমতা দেখিয়ে জমি দখল করে রেখেছিল। এখন রাতারাতি সেই লোকটাই যার জমি গিয়েছিল সেও তৃণমূল করতো, কিন্তু এখন সে রাতারাতি আইএসএফ সেজে ওই জমিটা উদ্ধার করতে যাচ্ছে, ফলে একটা ট্যাসেল হচ্ছে, সে আইএসএফ নাকি জমি দখল করতে যাচ্ছে। এই ধরনের একটা অপপ্রচার চলছে। আমি দ্বার্থহীন ভাষায় বলছি, আমি ভাঙড়ের ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছি আইএসএফ এর কর্মী সমর্থক বামেদের সহযোগিতা নিয়ে। আমি এখন প্রত্যেকটা ভাঙড়বাসীর এমএলএ, সুতরাং প্রত্যেকটা ভাঙড়বাসী যাতে শান্তির সাথে থাকতে পারে, শান্তি শৃঙ্খলার সাথে আমরা চলাফিরতে করতে পারি, সেটা দায়িত্ব আমাদের বর্তায়। তাই আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে, কারো পারিবারিক হোক বা সামাজিক হোক কোনো অশান্তি যদি হয়, যদি আইএসএফ এর কোনো নেতৃত্ব যুক্ত থাকে, সরাসরি আমাদেরকে জানাতে পারেন। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে আপনারা দেখবেন। আজকে আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিলাম, তারপরে ঘুম ভাঙার পরেই ভাঙড়ের একাধিক মানুষজন আমাকে, বিশেষ অনেক সাংবাদিক বন্ধুরা ফোন করেছিল সেই বিষয়টা নিয়ে। সাথে সাথে আমি আমার অ্যাডমিনকে দিয়ে ভাঙড়ের একাধিক জায়গার মানুষজনকে আমার ফোন অ্যাটেন্ড থেকে শুরু করে আমার নাম্বারও আমি শেয়ার করে দিয়েছি, যে কোনো ইনসিডেন্ট যদি ঘটে আমাকে ফোন করুন, আমি তৎক্ষণিক সেটাকে করবো। অনেকে ফোন করেছে, তবে এটাও আপনাদের বলছি, ফোন করে হাউ করছে, বাড়ি ভাঙচুর করে দিয়েছে। আমি বলছি একটা বাড়ি ভাঙার ছবি আমাদের অন্তত পাঠান, আর কে ভেঙেছে। পরে দেখছি বাড়ির ছবি দেয়নি, একটা কলা গাছে দেখে ভেঙে আছে তার ছবি দিচ্ছে। এই ধরনেরও না অপপ্রচার হয়ে যায়, গুজব না হয়, অনুরোধ এটাও আমি করব। ভাঙড়কে শান্তিতে রাখা, ভাঙড়ের সম্মান রক্ষার দায়িত্ব প্রত্যেকেরই, তাই প্রত্যেককে আমাদের এগিয়ে আসতে হবে। আমি পরিশেষে আবারও বলছি, যদি আইএসএফ এর কোনো ছেলে কোনো মানুষের উপর আক্রমণ করে, আমাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে দেবেন, সে পার্টির মধ্যে থাকবে না। এটা আমি জোর গলায় বলছি মিডিয়ার মাধ্যমে। আমি ভাঙড়ে হিংসা করতে চাই না, ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আপনিও তো, তবে একটা কথা বলি, আজকে যে ঠিক এর উল্টো হতো, সারা রাজ্যে তৃণমূলময়, ভাঙড়ে তৃণমূল জিতেছে, তাহলে কি হতো? এতক্ষণ 20-50টা লাশ আইএসএফ এর ছেলেদের ফেলে দিত, কিন্তু আমাদের আইএসএফ এর ছেলেরা যথেষ্ট সংযত, ওই হিংসা করেনি। গতবারে নির্বাচনে 2021-এ আপনারাই দেখিয়েছেন পোস্টপল ভায়োলেন্স কি হয়েছে। ক্যানিং পূর্বে ওই সরকার সাহেব নোটোরিয়াস ক্রিমিনাল যে আখ্যাটা কেন পেল? বাড়ি ভাঙে, বাড়ি তো ভাঙচুর করেছে, মাটি তুলে ওখানে পুকুর বানিয়ে দিয়েছে। আমরা কিন্তু হিংসা করিনি, ওই আর করবো না। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না। রাজ্য জুড়ে আপনিও তো ভোটের আগে প্রচার করেছিলেন, কি মনে হচ্ছে তৃণমূলের এত ভরাডুবির কারণ কি? জাগলগাছি হাই মাদ্রাসা নির্বাচনে যখন নমিনেশন ফর্ম জমা করার ডেট ছিল, থানার সামনে যেভাবে তৃণমূলের লোকজন আক্রমণ করেছিল, সেই সময় একটা কথা বলেছিলাম, যে একটা সামান্য মাদ্রাসার অভিভাবক নির্বাচনে যদি এরা এই গুন্ডাগার্দি দেখায়, তাহলে সাধারণ মানুষের প্রতি এদের কোনো কনফিডেন্স নাই। এর যদি সুযোগ পায় সাধারণ মানুষ ভোট দেওয়ার, তাহলে কিন্তু এদের আর খুঁজে পাওয়া যাবে না। সাধারণ মানুষ সুযোগ পেয়েছে, এদেরকে ধুলোর মতো উড়িয়ে দিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া।
আর একটা যেটা বিষয় মানে এই সময় তো বিভিন্ন যেহেতু রাজ্য সরকার নেই তৃণমূল, ফলে বিভিন্ন জায়গা থেকে তো তৃণমূল নেতারা আসছে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে, তাদেরকে কি সব দলে নেওয়া হবে? দেখুন, অনেকে যোগাযোগ করছেন। আমি এতটুকু কথা বলতে পারি যে আমরা দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করব তার ব্যক্তিত্ব, তার পাস্ট রেকর্ড, কতটা কি করেছেন, দুর্নীতি যুক্ত না দুর্নীতি মুক্ত, এইসবগুলো বিবেচনা করে অবশ্যই আমরা যারা যদি আইএসএফ এর আদর্শ মেনে আইএসএফ এর ছায়াতলে থেকে হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা গড়ার যে আমাদের লক্ষ্য, সেই সমাজ ব্যবস্থা গড়তে যদি আইএসএফ পরিবারে আসতে চাই, নিশ্চিতভাবে এটুকু বলে রাখি পজিটিভ আমাদের দিক থাকছে। অভিষেক ব্যানার্জি নিজে ভাঙড়ে এসে বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে, সেই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, আমি ডিজেটাকে উনি কীভাবে বাজাতে চেয়েছে বলতে পারবো না। যে ডিজেকে আমরা জানি সেটা আইন বহির্ভূত। আমি বারবার বলি ডিজে বাজানো যাবে না ওই জন্য।